नमस्कार बंधुरा केमन आছেন सबाई आशा करছি सबाई खूब भालो आছেন। रान्नाबान्ना एंड ब्लग चैनल থেকে সবাইকে স্বাগতম। আজকে আবার নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি রান্না করব মুগ ডালের বড়া দিয়ে ঝিঙে আলু পোস্ত। কিভাবে আমি এই রান্নাটা করি এটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে ঝিঙে নিয়ে নিয়েছি, আমি 6টা মতো ঝিঙে নিয়ে নিয়েছি আর 2টো আলু নিয়ে নিয়েছি। ঝিঙে আর আলুগুলো আমি কেটে নেব। আর মুগ ডালটা আমি আগে থেকে একটু ভিজিয়ে রেখেছি। এরপরে ঝিঙে আলুগুলো আমি কেটে নেব। মুগ ডালটা আমার ভিজে গেছে, এক সাইডে রেখে আমি ঝিঙে আলুগুলো কেটে নেব। ঝিঙেগুলো কিন্তু আমি একটু বড় করেই কাটবো, খুব ছোট ছোট করে কাটবো না। ঝিঙে আর আলুটা আমার কেটে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি পোস্ত বেটে নেব। 4 চামচ মতো আমি পোস্ত দিয়েছি। দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব 1 চামচ মতো, বড় চামচের 1 চামচ দিয়েছি সাদা সর্ষে, একটু বেটে নিয়েছি। এরপরে আমি ওই পাতে একটু ডালটা বেটে নেব। ডালটা কিন্তু খুব মিহি করে বাটবো না, একটু গোটা গোটা থাকবে। দেখুন ডালটাও আমি বেটে নিয়েছি। ডালের বড়া বানানোর জন্য আমার ডালটা বেটে নেওয়া হয়ে গেছে। ডালের পেস্টের মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো কালো জিরে আর সামান্য একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। অন্যদিকে আমি গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এরপরে আমি ডালের বড়াটা ভেজে নেব। ডালের বড়াটা আমি সয়াবিন তেলে ভেজে নিচ্ছি এবং তেলের পরিমাণটা খুবই কম দিয়ে ভেজে নেব, যেহেতু এই তেলটা দিয়ে আমি রান্না করব না, আমি রান্না করব সরিষার তেল দিয়ে। ডালের বড়াগুলো আমি উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ডালের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এরপরে আমি গ্যাসের চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল ছিল, সেই তেলটা আমি ঢেলে রেখে দিয়েছি। আমি দিয়ে দিয়েছি সরিষার তেল, 2 চামচ মতো সরিষার তেল দিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে। এই রান্নাটা কিন্তু খুব কম তেলেই আমি রান্না করব। এরপরে আমি দিয়ে দিচ্ছি আলু, সামান্য একটু হিং দিয়ে দিচ্ছি, 1/2 চামচের থেকেও অর্ধেক হিং আমি দিয়ে দিলাম। আলুগুলো খুব ভালো করে ভেজে নেব। আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এরপরে দিয়ে দেবো ঝিঙেগুলো। ঝিঙেগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ঝিঙে আর আলু যখন কষাবো তখন কিন্তু আমি লবণ দেবো না, যেহেতু ঝিঙের থেকে অনেকটা জল বেরিয়ে যাবে, সেই জন্য লবণটা আমি একদম শেষে দেব। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ঝিঙে আলুগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। ঝিঙে আর আলুগুলো কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি জল। আমি কিন্তু এই তরকারিটা একদম মাখা মাখা করব না, একটু ঝোল ঝোল করব। আপনারা যদি মনে করেন একটু মাখা মাখা করবেন সেটাও করতে পারেন, একটু ঝোল ঝোল করলে খেতে বেশি ভালো লাগবে। আর তা বাদে ঝোল ঝোল দিতেই হবে, কারণ কি এই ডালের বড়াগুলো দিলে অনেকটা ঝোল টেনে নেবে, সেই জন্য একটু ঝোল বেশিই দিচ্ছি।
তাছাড়াও আলুগুলো একটু বড় বড় কাটা আছে, আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য কিছুটা ঝোল একটু বেশি দিতে হবে। একবার একটু চেক করে দেখে নিলাম আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্তটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। এরপরে দিয়ে দেবো ভেজে রাখা বড়াগুলো। বড়াটা দেওয়ার পরে আমি আরও 5 মিনিট পর্যন্ত ঢেকে রান্না করে নেব। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। গরম ভাতের সাথে তো খেতে ভীষণই ভালো লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। যদি আপনাদের কাছে রান্না ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকার অনুরোধ রইল। অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দেবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।